নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। মাদার্স অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ভিন্ন স্বাদের চিকেন পকোড়া, মুচমুচে ক্রিপসি একটা চিকেন পকোড়া রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই চিকেন পকোড়া খেতে খুবই পছন্দ করে। তো তাহলে প্রথমে শুরু করা যাক। আমি চিকেন পকোড়াটা কী করে বানাই। প্রথমে বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রামের মতো। তার মধ্যে আমি অল্প করে একটু হলুদ গুঁড়ো, অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম, তারপর একটু আমি গোলমরিচের গুঁড়ো, তারপরে স্বাদ মতো এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম। তারপরে অল্প হাফ চামচের মতো আদা বাটা, 1 চামচ রসুন বাটা ছোট চামচে, তারপরে অল্প করে একটু লেবুর রস দিলাম। তারপরে খুব ভালো করে চিকেনের মধ্যে মশলাটাকে মাখিয়ে রাখতে হবে। যত ভালো করে মাখানো হবে তত ভালো মশলাটা চিকেনের মধ্যে ঢুকবে। তো আমি এটা মশলা মাখিয়ে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেবো। তারপরে দেখুন খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে একটু রঙের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, অল্প করে একটু। খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢেকে রেখে দেবো 1 ঘন্টা। তারপর আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। এটাকে আবার খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপরে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে আমি অর্ধেকটার মতো জল নিয়েছি। তো ওই প্লেটের মধ্যে আমি 3 চামচের মতো ময়দা নিয়েছি, আর দেবো 1 চামচের মতো কর্নফ্লাওয়ার, আর ওর মধ্যে দেবো অল্প করে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো স্বাদ মতো নুন। তারপরে সব কিছু দিয়ে খুব ভালো করে একটু আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চামচে করে নিয়ে তারপর আমি হাতে করে আবার ভালো করে মিশিয়ে নিলাম। এই দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে। তারপর আমি কিছুটা পরিমাণ চিকেন নিয়েছি। সব চিকেনটা আমি নিইনি, অল্প অল্প করে চিকেন। যতটা আমি একবারে ভাজবো ততটা নেব। একবারে চিকেন কিন্তু মাখিয়ে রাখলে চলবে না। প্রথমে খুব ভালো করে একটা এর মধ্যে কোট করে নিলাম। তারপরে আমি একটা ছাঁচার মধ্যে জলের মধ্যে চুবিয়ে এইগুলোকে আবার জলের মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে একবার ধুয়ে নিলাম, খুব বেশি করে না, হালকা করে মধ্যে ধুয়ে জলটাকে একটু ছেঁকে আবার আমি আর একবার কোট করে নেব। খুব ভালো করে এবারে আবার কর্নফ্লাওয়ার আর ময়দার গুঁড়োর মধ্যে এগুলোকে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে মুচমুচে ভাবটা ভালো হয়। তারপর ভালো করে এর মধ্যে আবার ছাঁকনির মধ্যে দিয়ে ছাঁচার মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে ঝেড়ে নেবো, যাতে ময়দার গুঁড়োগুলো সব এর মধ্যে বেরিয়ে আসে। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তো তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এগুলো দিয়ে দিয়েছি। একবার যতটা পরিমাণে ভাজবেন ততটাই আপনাকে কিন্তু করতে হবে। এটা কিন্তু করে রাখলে হবে না, অত কিন্তু ক্রিপসি ভাবটা আসে না। দেখুন আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে ভাজতে হয়। তো হাই হিটে ভাজা চলবে না, একটু মিডিয়াম আঁচে ভাজলে এটা ভালো হয়। তাহলে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে, খুব ভালো করে এটা ভাজা হবে, ক্রিপসি ভাবটাও খুব ভালো হয়। তো দেখুন আমার প্রায় ভাজা হয়েই এসেছে। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে একটু লাল লাল করে। খুব ভালো করে চিকেন পকোড়াটাকে আমি ভেজে তুলে তারপর আমি আর যেইটা রয়েছে আমি আবার নিয়ে নিলাম একবারই। খুব ভালো করে এটাকে প্রথমে একটা কোট করে নিলাম।
ধীরে ধীরে এগুলোকে একটু কোট করে দেব, সময় নিয়ে এটাকে করতে হবে একটু। ভালো করে একটু ছাঁচার মধ্যে দিয়ে একটু ঝেড়ে জলের মধ্যে চুবিয়ে, এই দেখুন আমার জলের মধ্যে দিয়ে ধোয়া হয়ে গেছে। তারপর এটাকে আমি আবার ময়দার কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেবো। সেকেন্ড কোটটাও খুব ভালো করে দিতে হবে। আমি একটু ধীরে ধীরে করছি, খুব বেশি ময়দা দিইনি, কারণ ময়দাগুলো থাকলে অন্য কাজে লেগে যাবে। তবুও একটু আস্তে আস্তে করছি, যাতে অল্প ময়দার মধ্যে কাজটা যাতে করতে পারি, সেই জন্য। বেশি ময়দা দিলে এতক্ষণ টাইম লাগবে না। তো দেখুন আমার সেকেন্ড কোটটা হয়ে গেছে। এরপর আমি ছাঁচার মধ্যে তুলে খুব ভালো করে ময়দাটাকে ঝেড়ে নেব। তারপরে আমি গ্যাস কিন্তু এই মাঝে অফ করে দিয়েছিলাম। এই কোটটা করতে করতে অনেকখানি টাইম লাগে। তারপরে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। চিকেনের মধ্যে কোটটা যদি ঠিকঠাক হয় ততটা কিন্তু ক্রিপসি হবে চিকেনটা, খেতেও কিন্তু ততটা সুন্দর হয়। কিন্তু এই পকোড়াটাও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। আমার ছেলে তো এটা প্রচণ্ড ভালোবাসে। দেখুন আস্তে আস্তে আমার প্রায় হয়ে গেছে পকোড়াটা ভাজা। দেখতে পেয়েছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। আর একটু লাল হবে হালকা। এবার তো আমার ভাজা হয়ে গেছে এবারে পকোড়া। এরপর আমি তুলে নেবো সব পকোড়াগুলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটা? বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখবেন। সসের সাথে তো অত্যন্ত এটা ভালো লাগে, কাসুন্দি সস আর টমেটো সসের সাথে। যদি ভালো লাগে আমার এই রেসিপিটা, তাহলে একটা লাইক, একটা শেয়ার এবং আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।